আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সোনিয়াস কিচেনের আজকের আয়োজনে থাকছে ভর্তা। আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, আর সেটা যদি হয় মাছের ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি মাছ দিয়ে ভর্তা তৈরি করতে যাচ্ছি। টাকি মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে তো ভর্তা আমরা সবসময় খেয়ে থাকি। আজ আমি কোনো রকম টাকি মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব না, আজ সম্পূর্ণ আলাদা একটা মাছ দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, এতক্ষণে দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি আজ আপনাদেরকে কি মাছের ভর্তা তৈরি করে দেখাতে যাচ্ছি। একদম ঠিকই ধরেছেন আপনারা, আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার তেলাপিয়া মাছের ভর্তা। যদিও তেলাপিয়া মাছ সবার খুব একটা পছন্দ না, তারপরেও যদি তেলাপিয়া মাছ দিয়ে এরকমভাবে ভর্তাটা তৈরি করেন আশা করছি সবাই খুবই পছন্দ করবে। তেলাপিয়া মাছের ভর্তা তৈরি করার জন্য আজ এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর মাছের পিসগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর মোটা মোটা করে কেটে নেওয়ার পরও কিন্তু মাছগুলোকে আমি সামান্য একটু কেটে নিয়েছি। দেখুন, এরকম দাগ কেটে নিয়েছি। দাগ কাটার জন্য কিন্তু এর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর মাছটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আমি কিন্তু সবগুলো মাছই এরকমভাবে কেটে নিয়েছি। মাছগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ি। লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে মেখে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে মিশে যায়। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হয়, এতে করে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিট পর আমরা সরাসরি চলে আসছি চুলায়। মাছগুলোকে 10 মিনিট রেস্টে রাখার পর আমরা সরাসরি চলে আসলাম চুলায় মাছগুলো ভাজার জন্য। আর এখানে একটি প্যানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে সামান্য একটু গরম করে নিয়েছি। এবার এতে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে অল্প আছে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো কিন্তু অতিরিক্ত মচমচা করে ভাজা যাবে না, মাছগুলো সামান্য একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। চুলাটাকে একদম লো হিটে দিয়ে 7-8 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এতক্ষণে হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমাদের মাছগুলো কিরকম ভাবে ভেজে নিয়েছি। আমি যে এরকম ভাবে ভেজে নিয়েছি মাছগুলো, আপনারা চেষ্টা করুন যাতে মাছগুলো এরকম ভাবে ভেজে নেওয়া যায়। যদি আপনাদের মাছের পিসগুলো একটু মোটা অথবা একটু পাতলা থাকে তাহলে হয়তো সময়টা একটু কম বেশি লাগতে পারে। এবার সবগুলো মাছ তেল থেকে উঠিয়ে আমি এই প্যানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিই। শুকনো মরিচগুলো কিন্তু একেবারে কালো করা যাবে না, শুকনো মরিচগুলো সামান্য একটু ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন যে আমি কিরকম অবস্থায় শুকনো মরিচগুলো উঠিয়ে নিই। সেম অবস্থায় মরিচগুলো আপনারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভাজা মাছগুলোকে সামান্য ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর এর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাছ থেকে কাঁটাগুলো কিভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন, যেরকমভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি সেমভাবে আমি পুরো মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিই। সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়ার পর এখানে প্রায় 1 কাপের মতো মাছ হয়েছে। এবার এই মাছগুলোকে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে রেখে এটাতে আমি ভর্তা তৈরি করে নেব। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একেবারে মিহিন করে কুচি করে নিয়েছি। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন ভর্তার জন্য পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নিলেই ভালো হয়। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি আদা কুচি। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদা কুচি করে নিয়েছি। আর আদাগুলোকে কিন্তু সেম পেঁয়াজের মতো একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কিন্তু শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন অথবা কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। পেঁয়াজ বেরেস্তার সাথে নিয়ে নিয়েছি আমি মাছ ভাজা সামান্য একটু তেল। এবার সবগুলো উপকরণকে এক সাইডে রেখে আমি আগে থেকে ভেজে রাখা মরিচগুলো ভেঙে নেব। আর জালটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপর, আপনারা কিরকম জাল খেতে চাচ্ছেন। আর আমার কাছে তো ভর্তা একটু জাল জাল হলেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে প্রায় 8-10টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আর লবণ দিয়ে মরিচগুলো ভাঙতে গেলে কিন্তু মরিচগুলো খুব সুন্দরভাবে মিহিন হয়ে যায়। আমাদের মরিচগুলো মাখা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে করে আরো একটু মেখে নেব। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি।
আর আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। আর সবশেষে এর সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা আর ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব জোরাজোরি করে মাখতে হবে না, আলতো হাতে একটু মেখে নিলেই হয়ে যাবে। আমাদের সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো আমি আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু অতিরিক্ত জোরাজুরি করতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো একেবারেই গলে যাবে। সামান্য একটু আস্তে আস্তে রেখে মাছগুলোকে ভর্তা করে নিতে হবে। আর কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু অতিরিক্ত জোরাজুরি করে মাখতেছি না, আলতো হাতে একটু মেখে নিয়েছি। আর আলতো হাতে একটু মেখে নেওয়ার পর কিন্তু আমাদের ভর্তাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এইরকম অসম্ভব মজাদার তেলাপিয়া মাছের ভর্তা যদি আপনি কাউকে একবার বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে তেলাপিয়া মাছের ভর্তা খেয়েছে নাকি টাকি মাছের ভর্তা খেয়েছে। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো ভিউয়ার্স, দেখে তো বুঝতেই পারছেন যে সামান্য 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি কত সুন্দর অসম্ভব মজাদার এই তেলাপিয়া মাছের ভর্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না। আর রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করার পর আপনাদের এটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।